নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দই পটল নিরামিষ রেসিপি শেয়ার করব, একটু আলাদা অন্যরকম। তো চলুন দেখে নেবেন আমি দই পটলটি কিভাবে রান্না করি। খোসা ছাড়ানোর পর পটলের অল্প একটু আমি দুইটা সাইডে পটলের কেটে নিয়েছি, অল্প একটু, বেশি নয়। মশলাগুলো লবণ মশলা সব ভিতরে যাবে, এর জন্যে। এবার মশলা নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, তারপর 1 চামচ জিরা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি ছোট্ট 1 পিস আদা বাটা। এখন জল দিয়ে এগুলো মশলাগুলো ভালো করে মিক্স করে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, কারণ তখন মশলাটা কষানো হয় খুব সুন্দর। এটা ভালো করে মিশিয়ে সব একসাথে মশলা দেখুন হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 20টা কাজু বাদাম, তারপর দিয়ে দিচ্ছি 6টি কাঁচা লঙ্কা। ওগুলো 2 চামচ জল দিয়ে, আমি বেশি জল দেব না, 2 চামচ জল দিয়ে পেস্ট করে নেব। আগে প্রথম পেস্ট করা হয়ে গেছে। এখন তার মধ্যে দই দেব, বড় 1 চামচ টক দই দিয়ে আরেকবার পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এখন ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 100 গ্রাম পনির। পনিরটি অল্প হালকা ভেজে তুলে নেব, বেশি ভাজবো না, যেন নরম থাকে সেই অবস্থায় তুলে নেব। এখন তুলে নেব এগুলো। দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যেই পটলগুলো, এই যে এই ঘিয়ের মধ্যেই পটলগুলো দিয়ে দিচ্ছি, অল্প হালকা ভেজে তুলে নেব। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাধারণ লবণ দিয়ে এবার 4-5 মিনিট এটি পটলগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা, তারপর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি যে জিরা ধনিয়ার মশলা। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে এখন আরো 2-3 মিনিট খুব ভালো করে সাতলানোর পর ঝোলটা দিয়ে দেব। মশলা আর পটল সাতলানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দেওয়ার পর এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে 10 মিনিট, পটল সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দেব কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা আর দই একসাথে আমি পেস্ট করেছিলাম যে, ওইটা দিয়ে দেব। এখন দই, কাজু আর কাঁচা লঙ্কা
এই যে এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে। এখন 5 মিনিট খুব ভালো করে এটি অল্প একটু নেড়ে আমি নামিয়ে নেব পনিরের ভাজাগুলো দিয়ে। কারণ আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, না হলে নিচে লেগে যেতে পারে। অনেকটা গ্রেভি অনেকটা হেভি হয়ে গেছে, দেখুন একদম ভারী হয়েছে। আর খুন্তা দিয়ে একদম নাড়তে হবে ভালো করে, না হলে নিচে লেগে যাবে। একদম খুব সুন্দর হয়েছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে তরকারি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন দই পটলের রেসিপি কেমন হয়েছে। অনুগ্রহ করে আপনারা আমাকে সাপোর্ট করুন, না হলে আমি সফল হতে পারবো না। আর এইরকম ভাবে দই পটল রান্না করে খেয়ে দেখবেন, মানে সাংঘাতিক অসম্ভব সুস্বাদু রেসিপিটি। খুবই সুস্বাদু এই রেসিপিটি।